আল্লাহ, এবার যে ফলন হয়েছে যে ইসলাম, জি আমি লাখ লাখ শুক্রিয়া আল্লাহর দরবার। শুক্রিয়া আল্লাহ তাআলা। ভালো লাগে আসলে। ভাল লাগে ও যে ইসলাম, জি। আমি যে কিতাবা ভালো আছো? জিরাও জিরাও জিরা গরম পড়ছে রে বাবা। জিরা তো ফলন ভালো হয়েছে গরম ভালো হইছে। যে ইসলাম। জি। আমি একটা জিনিস আসলে চিন্তা করলাম, আমার এলাকার মানুষ, আমি চেয়ারম্যান ওয়া বাদে বাদে আসলে কি তারা আমার উপরে সন্তুষ্ট নেই? সন্তুষ্ট সন্তুষ্ট নাই তো দুর্নাম বদনাম গিব তিতা তারা গাই গাই আটলো না আপনার আমার অকলর খানো আইল হয় সন্তুষ্ট। তবে জেড ইসলাম, আমি জনগণের মহামূল্যবান বুটে যে চেয়ারম্যান হয়েছি, এই যে গুরু দায়িত্ব যে আমি পাইছি, জি আমি চাই কিনা জানোস নি, এই দায়িত্বটা সব সময় সুন্দর এবং সঠিকভাবে পালন করিয়া যাইতাম। যাইতা ভালো করে যাইতা। এখন যেটা হইল গিয়া, আমি অনেক সময় কিন্তু হামে খাজে ব্যস্ত থাকি। তাকো আমার তো কাইয়া অনেক মানুষ আয় আমার বাড়ি, বাড়িতে আয় যদি কোনো কারণে তারা আমারে পায় না, পায় না। তুই তো থাকবি, আমি আছি। তুই থাকলে তারা যাতে কোনো রকম কোনো জাতর কষ্ট যাতে না পায়, এই ব্যাপারে সবসময় সতর্ক থাকবে। সতর্ক তো আছি, সবসময় সতর্ক থাকার কথা। দেখ কত সুন্দর হলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ দরবার। আল্লাহ তো তাইলে কিতা করতে হইব? সতর্ক থাকা লাগবে, জি না যাতে কোনো রকম কষ্ট যাতে না পায়। না, না তারা তো আপনার একটা দায়িত্ব দিছে, তারা আর মহামূল্যবান বুট দিয়া বুদ্ধি জি জি এই লোকে বিষয় আর কি, বুঝছিস নিজে দিস। জি 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 এখন আমরা যে বাজারও যাই, আর তোর ভাবি তো বাড়িতে নাই, জি বাজার থেকে কিতা আনতাম? আনতা মাছ লইলি মুনি, যে মাছ লইলিবা, দেশাল ফাইবিয়া, বড় সাইজের ফাইবিয়া ফাইমুনি, যে ভাইবা লইলিবা, রুই ফাইমুনি, রুই যে রুই ভাইবা রানী মিলেনি। রানী মিলে আচ্ছা লইমুনি যে একটা ভালো লাগে, যে চেষ্টা ভালো লাগে লইবা। মুসলমান কয় আল্লাহ আল্লাহ, হিন্দু ভগবান, থাকতে কেউ পারবে না আয়ু সুতায় দিলে টায়ান। ইহুদি হোক বৌদ্ধ হোক না রে খ্রিস্টায়ান বন্ধু হে, প্রথমেতে আল্লাহর নামে শুরু করি ভাই, যার খাতিরায় অকুল সাগর পারি ধরতে চাই, তিনি না করিলে দয়ায় আমার সাধ্য নাই দয়াল হে। তারপরে স্মরণ করি অকুলের কান্ডারি, হাসরের মিজানের কালে নিয়ে উদ্ধার করি, এই আশাতে তোমার নামে ধরিতে চাই পারি দয়াল হে। নদিয়া শুনে নেবার গরিবের রোজারি হই যা এই যাইতে যাও অসুবিধা নাই, তবে আগে তো আমারে কইতে হইব তুই কিতা লাগি আইছত, কোন দরকারে আইছত, খেনে আইছত, ইটা ইনো না কই আইবা যাইবে কি কিলা তুই দেখোস না আমি নব না। ও না আমি তোমার ওই যাবে না, তোমার ওই আমার কিন্তু আমার বিপদ খুলেই হয়নি। তুমি জানে তো খর রে, এমন একটা খাড়ি তোরে দিতাম যাতে তুই বইয়া লইয়া যাইতে পারস তা, কিন্তু তোরে দিয়া লাভ নাই, তুই বইয়া নিতে পারতে নাই আর এটা বুঝতেও না, বুঝছত নি? এই আমারে যদি না খোঁজ সে তোর বিপদ উদ্ধার হইব কিলা, এখন হালা উদ্ধার হইছ নি? চেয়ারম্যান মনে করো আমি, আমারে আগে হইতে হইব। ও না গালার মা বুট কিতা তোমার দিদি বুট তো বেটারা দিদি, বেটা চেয়ারম্যান হয়েছে, তুমি চেয়ারম্যান হইবা কিলা? চেয়ারও বই গেছো মনে করাই তুমি চেয়ারম্যান হয়ে গেছো গালার তুই কিতা আমার বাংলা মাত বুঝছ না তুই? আমি তোরে কইছি কিতা কিতা লাগে এইসব আমার বাইন দিয়া খাওয়া লাগতো নাই। কইলাম বা ও তাই না আমার কইসলা আমার বাজিবে মা, হ্যাঁ। কইছিল ওই যে তোর বাজির ওষুধ ওষুধ লাগলে নাই, তুই আমার কাছে আয় আমি তোর সাহায্য করবো, ও আইসি আমি তার কাছে সাহায্য নিতাম। আচ্ছা তো বুগালা কথা তো সাহায্য নিতে তো তুই এলাকার মানুষ, তোরে আরো বলন দিতা দরকারও তোর যে আমি সুপারিশ করব, তবে আমার একটা শর্ত আছে। কিতা করত? শর্ত হইল গিয়া চেয়ারম্যান সাহেব তোরে সাহায্য যেটাও করুন না কেন ওর দেখ কিন্তু আমার দেওয়া লাগবে। ও নো ভাই আমি এলাম নিতাম সাহায্য, আর তুমি অর্ধেক দিতে ওখান তো আমার তে যা সাহায্য নিবে রে, চেয়ারম্যান সাহেব বাড়িত নাই, তাই বাড়া গেছেন কি মিটিং করে আগে বাড়িতে যা, না তাই নাই যা। এরে ও জানিছিলাম এর আমার কথা অন্যরকম, আমার আসলে খুব জরুরি দরকার ভাই, সাহায্য না হইলে আমার হইতো। তো রাজি থাকলে এক চাপুন আচ্ছা আচ্ছা দেওয়া লাগবে। তো ও তো লাইনে আইলে তুই অত তোর সময় এই আফলা কান চাইলে ওখন আমি তোর হইয়া তোর দরদে দরদি ইয়া দুঃখী ইয়া চেয়ারম্যান সাহেবরে আমি কই যে খুব অসহায় বিপদে পড়ে গেছে, তার বাপ বেমার, দুইটা রেখা বলুন দেব। ও বলুন হয়ে যাবে, যেমন বলুন দিলে আচ্ছা আমি ওর দেখ দিলে না
যাও দিবা ওরতে আচ্ছা বাবা আচ্ছা আয় 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 খান দিস না বাবা ওনো খানলে কিতাবা জেদ ইসলাম মতো জড়াইছেন যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতাবা ভালো আছো হে বেশি ভালো না তার বাপর অবস্থা খুব খারাপ আপনি বলে কইছিলা তার বাপরে চিকিৎসা বাবদ কিছু খায় খরচ দিবা সাহায্য ওই 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 ইসনে খান দারান্দা করে না বলে খান দিস না ফেরেছাই হইছে আমি কইলাম সেন ডাক্তার ইসলামই তোমার কথা ওই আমরা তো চাই না তো দরকার তো ওহো ডাক্তার কিনা কইলাতে এটা কত বড় বড় বেমার হইল কই অনেক কত কিতাব ওষুধ লাগে আচ্ছা আচ্ছা ওষুধ আচ্ছা মন কথা করি না ওই আমি কইছিলাম ইয়ে করবো তফিকার মানে একটা না একটু ভালো করে দিও গাও চলি গাও তো সব মানুষ তো আর এটা কিন্তু দেখাই আপনি দিছে এ কাকর বাচ্চা আপনার বুটটা দিছে না এই যে বুটো লাগিও না মানুষ তো মানুষের লাগি জি। বিপদ আপদে একজন একজনের পাশে খাবে তো নে। ওই যে আমাদের তো চালিয়ে যাও এরপরে বাকি গেলে আমি আমার দেখবো বুঝছো নি কিতা হচ্ছে আমার জানাইও তুমি তাই না না ইও আমার না না ইও আনবো এনে আমি চেবে যাবো যে ইসলামটা জানাইলেও আমি জানতাম না আমার তো নাই যায় আচ্ছা ત્યાં যাও গিয়ে আমি একটা কাম করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম উজলি জানাইও খুশি থাকলে ও দেখো দিতর লাগে কতটা কইলাম যে খানতে রান্ধে ইনো কি এখানে কইয়া ফেলি আমি খান্দাম এরে। খানতে বেলা কত টাকা দাও আর আর ও দিলে আইলে তুমি আমার তো রতে আপনি ঘুরে তুমি তো অনেক মনে মনে কর তুই ন এটা টিবল বই দিছ ইনো আইয়া তুই খাইন্দে ওলা যাতা দিবি আর টেকা বাড়াই আর লোকে সুপারিশ আমি করবি আইরন উরন ছাড়া ফিল্টার হইয়া পানি আমার কোন মারো দিলা না বেটা তো কাটা কাট লো ও কে তুই আর আইতা টেকা কোনা চিনস না ও আদা দি হইছে যা দেখলাই নি কত টাকা লো টাকা তো আপনি দিয়ে থাকি সবুর নাই মানছো বুঝছো সুপারিশ করলাম এটা তোর লাগি 2 টাকা আমার মুখলা রান্নিয়ে ভাইলে নাইলে ভাইলে নি তোর এখন বাপাই আছে নি দিত না না রে কথা ইগো আমার দ্বারা সম্ভব না তার বাপর নাম মার নাম কোনটা মিল না আখটা যেন উড়িয়া ইয়া জুড়িয়া বইয়া হে উত্তরাধিকারী সার্টিফিকেট ইনটা কি নিত কি বিরাট একটা বেড়াছেরা আছে রে ভাই বাদে এমন দরা খাইমু নানি একটা কথা আছে নানি আত্মীয় ফিসলে ভাও সুজনেরও ডুবে নাও যদি ভাও ফিসলে তে কিন্তু সেরাতি আমার যে গিয়া লাল কর 14 শিকর ভিতরে তুমি বুঝো না রে ভাই হে টেকা বলো তো দিব টেকা টেকা তো দে রে ও টেকা দে দেখিয়া তোর লগে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তো তুই আমি মিলিয়ে একটা ব্যবসা করলাম তবে অতদিন মনে কর জন্ম নিবন্ধন বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট কত তো তুই নিলে একটা না হয় সে মিল নাই ইগুজিন একবারে আরো গাঁর মানুষ হে আমরা গাঁর ইউনিয়নের যে ঠিকানা দিয়া নিব তাদিনই মামলা সামলার এটা ঝামেলা এটা আমি তারে সপ্তাহ বুঝাই কইছি এখানে বাক্কা টেকা পয়সার খেলা আছে বুঝছো নি আর তুমি কিতা আমার কিতা মনে করো আমি ইটার বেশি টাকা ছাড়া হাত দিব নি আমি টেকা ওলা খানো হাত ঠিকান ঠিক আছে তুমি সকল জিনিসও কিন্তু টেকাত বেশি লোভ করলে হইতো না ধীরে ধীরে খাই খোদার লাগাল খাই বুঝছো নি তবে এই জায়গাত যদি হাত দেও না নি তুমি 20,000 লওয়া লাগবে 20,000 ইটা সমস্যা নাই তুমি খালি কেমনে কিতা আমারে বুঝাই কইলি ভাই আইনো বুঝাই কইতাম কিতা বেটা খালি চেয়ারম্যানের সিল আর দস্তখত এটা তো মারা আছে বুঝছি বুঝছো না আলগোস খালি ও তোর নাম ঠিকানা যে সিল ইটা লেখা তো আর দিছে বুঝে না ইটা তো আর ইটা কিচ্ছু বুঝে না এটা তো আমার আর তোমার মাঝে কথা বুঝছেন নি এখান খালি আমার আর তোমার মাঝে কইলে মেলাইলে হইতো না বুঝছো নি যেটাও করো আর এই বিষয়টা যাতে জানাজানি না হয় চেয়ারম্যান তো আমার মানুষ আমার কথা তাই নুটন ইয়ার কই আমি যেখান কইম ওখান ও তো অনেক বাড়াইতে আসলা কইলাম চেয়ারম্যান সাহেব রই আপনি করতে পারাইবা না কিতা দরকার আমারে কই ও তো আমারে ভাটাই দিলেই বাজারও দোকান দেখা নিয়ে সেই রিনটিন মারি আমি আমার এরা সিস্টেমে আছি আমার সাইড এক ছায়াত আছে ওলা একটা ছায়া যদি আমরা ভাই লিখতাম দেখলা পাইছত না তুই তো ছায়ার লগত ডাল বেটা মনে করো আমরা আর বটবিক কইলাম আমরা চেয়ারম্যান সাহেব আমি হইলাম এক ডাল আমি তুই আরো ফাতারি ডাল ও তোমার ফাতারি ডাই ফাতারি ডাল বুঝছো নি তোর তো চিন্তা করা লাগবে বুঝছি এরপরে আইতা ফাতারি ডাল একটা তুহানে ভরে দিব করতো না? করতাই না বড় গাছের ডাল তুমি আর আমরা ইসে গাছের ডাল শোনা লাগতো না ও করিস আমি তা রেডি করি রাখবো না আমার একটু পকেট খরচ হইলে তো ভালো হইল না তুই ওটা কি লইলে আইস হইস আমারে বেশি লাইস তুই হনো বলে চেয়ারম্যান সাহেব রাজি হই যাও না বুঝছো নি ইটা দিতে উঠা পারতা না আর জালিয়াতি খামো টাকা বেশি লাগে তার দরকারে এটা টাকা দিব তার দরকার এ বিদে যাইতো আচ্ছা রে ভাই আর- তুমি আইও যত কিটা অফিসও অভিযোগ নাই আমি তোর বাড়িতে লেগে যাই মনে খা কই যা তুই চিন্তা করা লাগতো না
আর চা খাবাইলাম না ভাবিছো এগো গেছে কি খানির দোকান লাগাইয়া খাইবে না আরো একদিন 2 কাপ মনে রাখিলে আচ্ছা থাকি থাকি আচ্ছা ভাই তাই কি আরে একটা দুইটা কাম লই আইস না এটা বেসরি কাম খতরা এখানে দলা করিয়া লই আইস আইয়া না লই সাতাইবে ই এগুয়ার আইতো না দোকান আগে তোমার বাইরে একটু কম ডরাইতাম তখন একটু বেশি ডরাই কেনে সেনে চেয়ারম্যান হওয়ার বাদে তোমার বাইর পাওয়ার বাড়ি গেছে নানি তখন তো যে কোনো সময় বেটায় আমার এসাতা করে দিতে পারবো তুমি খালি ডরাও না আমার বাইরে আমিও ডরাই আমার গরু সবে ডরাই আমরা হাবি গোষ্ঠীর যতগু আছেন সব তিনতে ডরাই এখন আমি চিন্তা করি পাইলাম না কিতা করতাম করার অনেকটা আছে তোমার কিতা এই সাহস নাইনি তুমি একবার মুখ পিলা খো না তোমার বাইরে তোমার আর আমার ফেমর কথা এখান কিতা তুমি জানো না বেটিন তোর বুক ফাটে তো মুখ ফুটে না আমি আমার বাইরে আমার ফেমর কথা কইম কিলা আমার কিতা হায়া শরম নাই না কইসলাম একবার হায় আসলাম কইলার ভিতরে হারাইয়া ভালোবাসার প্রমাণটা দিলেই তাই আর কি আমি কিতা তোমার ভালোবাসার প্রমাণ দিলাম না আমি যে প্রত্যেকটা দিন গরর সবরে লুকাইয়া বাইরে লুকাইয়া তোমার লগে দেখা করা তাই তাতে কিতা তোমার বিশ্বাস হয় না আমি তোমার কতটা বালা পাই না এই তো ঠিক আছে তখন ভালোবাসার সফলতাটা কিলা পাইলাম তোমারে না পাইলে তো আমার ভালোবাসা সফল হল না এরে এক কাম করো না তুমি আর আমি ভাগ্যা যাই গিয়া তুমি যে ব্লাউ কইবা আমি তোমার লগে যাইতে রাজি আছি তোমার সারা তো আমিও থাকতে পারতাম না কপালে যার নাই রে সোনা সোনা নীল কে রে সোনা সোনা তুই মর সোনা আর সোনা মর দেখরাই নি আলো ওই তোর জুড়া উড়ি যে নাই গলগা তোর আগালো রুয়া উড়ি তোমরা কি করবে দেখো তখন কিটা করতাম আমি এখন তো বাগা ছাড়া তো আর কোনো রাস্তা নাই তোমার বাইরে তো আমার কাছে জীবনে তোমার বিয়ে একটা না দরকার বাগিয়ে যাই না কোনো সমস্যা নেই ভাগ্যও যাইতে হবে এছাড়া আর কোনো রাস্তা আমি দেখলাম না বদরুল আর তুমি এলাই গেছে আর মেনার বই নাই নি এই তুমাইয়া এরে তোমরা ইনো দিও কিতা জিয়াবো তো লাইন ধরছো না কিতা এই বেটা এই কি কই দিকে আইলি এখন তখন দেখি রে বাদা আমি ওইতে কি আইলাম ইগুজি গে তুমি কিতা করতা এটা দরকারি এটা মাত মাত্রাম রে বা এখন দেখি পরে আইস যা ও হানো তুমি গেই না গালালো রুয়াবরি তোমরা জিয়াবো তো ওইজো নিও নি আই দেয় ওরে মস্তসর আমাকে বিরক্ত করিস না ভাই এমন মন মিজাজ বালা নাই যা কি তুই এখন যা এরে আমি তো এই মুখে ঠিক আছে কিন্তু ওই যে কইলাই তুমি মন মিজাজ বালা নাই ও দুইজনে বই আইনো কিতা করাই কিতা লাগি মন মিজাজ বালা নাই ওখান তো আমার একো যাইন বাদে আমি যাইব মস্তসর তুই দেখি যাইতে নাই নি না কয়টা গেছিলতাম কিতা কিতা কইলে তুই আমারে আমারে নিজের হয়নি এ রে গাঁর মানুষ আসছেন যাই এ রে মসজিদের মানুষ বলো ভাই আওয়াজ হইতে কিতা করে অন্য আগে তুমি মাতিস তবে মানছে উনলে মাংস মান দেবো কি মাতিস না মারতাম না গেলে না গালো রুয়া তুই কেন কইলে আমারে মারতে ওখানে লাগে আচ্ছা মারতাম না কিতা কিতা 20 টাকা দিবা দাদা লাগি বুঝছনি বাজারে গিয়া না নি চা খাইবে রুটি খাইবে বুন্দিয়া লাগি আর মাতিস আর তোর লগে যে আমার দেখা হইছে এটা করে কইছ না ও না 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 ইকার কইতাম না তবে বদরুল তুমি জানি রাখো তোমার লগে একটা কেলে আমার হয়ে গেছে বুঝছো নি যখনও তোমার লগে আমার দেখা হইবে বুঝছো নি তুমি ওলা খানো জেলা দিছো আর কি ওলা দেওয়া লাগবো সে আমার জবান বম্পা আর যদি দেও না দেও ওরও গাঁর বুঝছো নি কই লিব আচ্ছা আচ্ছা যেবলা দেখই ববলা নিবে না 20 টাকা ওই রাখো রাখো দে আমি তো যাইতাম ভাই ও যাই কি রাখো কইছ না এটা করে হে আচ্ছা তাইও বলেও কিন্তু মুখে দিয়ে দাবা করিস না বুঝছত নি সানিয়া ইয়ার বড় কোন বেলা লাগে সিধা সিধা যদি খাওরে রাস্তাঘাটে কইলা তুমি কোদা নিত গেলাই এখানে টানতে কিতা হইতাম তারে হে আস্তা ধরে কইতে কি আইনি আমি সিধা মানুষ বুঝাইয়া কইতে আসতাম আচ্ছা আচ্ছা বুঝছি আটো দাও মেরানি লাগা লাই যা ওয়াই ডেট ইসলাম ভাই তুমি বারবার রেবো আমার লগে রং করায় আমার কাগজ খান তাই যতদিন থেকে তোমার টাইম আমি দেখো কত কষ্ট করে টাকা পয়সা মিলে ইয়া টাকা কিন্তু জমা দিছি কিন্তু তুমি আমার এখান আই যতদিন থেকে দিলে না খাইয়ে রাখি লিছো আমি কে রাখাইতাম আখতাইছই তো চেয়ারম্যান সাহেব ওনে তুই যেগুন আমার লগে ফুরাইছলে এই টাকা যদি তুই ফুরা দেস না কথা আছিল 2 কিস্তে দিলাই তুই এককালীন 10,000 দিলে বাকি 10,000 টাকা রইল তুই তো অগুন দিয়া তোর কাগজ দিত তোর কাগজ তো রেডি তোর বার্থ সার্টিফিকেট যেটা এগুলো তো ইংলিশ করিয়া চেয়ারম্যান সাহেব রেডি রাখছি দস্তখত দেওয়া শিলও দেওয়া তুই বাকি টাকা দিতে না তুই চেয়ারম্যান সাহেব আন্ডার আর থাইন চারা না থাই বাইরে বা বিদেশও লাগি আমি অতটা টাকা জমা দিছি ও কাগজ খানটা লাগি আমি আঁকতে গেছি রে ভাই আচ্ছা আমি তো কইলাম তুমি আমারে সাহায্য করো আমি তোমারে দিমুনে এই তুই তো বহুত বড় বাগাটা রে তুই তো বহুত বড় বাগাটালু তাস করে আলমারি দিয়েছে এই আমি চেয়ারম্যান না আমার বাবাই কোনো চেয়ারম্যান চেয়ারম্যান হইলো আর বেটা আমি মাছ খানো তোরে বাইতে দিলাম ওরে আমি বিপদ বললাম হে বেটাই মানেন না টেকা সারা বেটা ভাইলি তোরা সেউরেও
একটা জন্ম নিবন্ধন এরপরে ডেথ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট যে সাথেও লাগে বেটার একটা ফিস আছে ইগুন ছাড়া বেটাই খেউরে একটা কাগজ দেয় না মানে আমি কিতা করতাম তুই থেকে আমার ডাইরেক্ট খোঁজ হ্যাঁ তুই আমার সময় থাকি দেখি বা খানোয়ানা চেয়ারম্যান সাহেব ইটা যদি শুনোই তে রাগ করবা বিচারা ইটা বালা হয় না ইটা লেনতি যাই দেখি যা চুপচাপ থাকি বুঝছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম তো হাউসে কিতা লাগি না না ও তারে বুঝাই আর কই আইতো নিজের চেয়ারম্যান দেখা যায় কাজ করতো দায় দরকারে লাগে আইতো না নিবে চেয়ারম্যান সাহেব আমি আমার বার্থ সার্টিফিকেটটা সানটাইম দিছিলাম আপনার কাছে দেওয়া লাগে ওই, ওই, আপনি দেখো। বানাইয়া দিতা ওই কইছি আমি কইছি তাই না আমার লগে 20,000 টাকা পুড়াইছো আমি 10,000 টাকা দিছি 10,000 টাকা দিতাম পারছি না আপনি বলে কইছেন 20,000 টাকা দেওয়া লাগবে এখন ও 10,000 টাকা দিতাম পারছি না করি তাই না আমার খালি আটাইরা আজ না আগামী সপ্তাহ পর সপ্তাহ চেয়ারম্যান ইউনিয়ন নাই ও তা করা খানা ইসলাম তার মাতবার লাগি তো ও মানে ওরকম বেড়া সেরা চলে এখন যেতাম আসলাম আপনার কাছে এখন তো তাই না রাস্তার মাঝে টান্ডে পাইলিছি পাইয়া ওখান তাই না আমার লগে দৌকা পেরা সেরা করা না না ও তো বলো মাতিস না বুঝছো তো কইলাম কাগজ নিচে গিয়া রেডি আছে জের ইসলাম একটা বার্থ সার্টিফিকেটর লাগি 20,000 টাকা কন্ট্যাক্ট এটা কেন বার্থ সার্টিফিকেটর লাগি তো সরকারি একটা ফিস আছে এই ফিস ব্যতীত এত টাকা কন্ট্যাক্ট করিয়া আমার ইউনিয়নের মানুষের কাছে আমারে পাতলা বানাই রায় এটা তো ঠিক না জের ইসলাম আমি আজকে তোমার সাপ সিধা না করিয়া দিলাম এইসব ব্যাপার যদি আর কোনোদিন আমার খানো হয় অবস্থা ভালো হইতো না তোমার তো কোনো দরকার হইলে সরাসরি আমার কাছে আইবে আমি কিন্তু তোমার তার ভোটে কিন্তু নির্বাচিত হয়েছি তোমরা সেবা করাটাই লোক আমার দায়িত্ব ঠিক আছে তুমি যখন আও আমার সাথে সার্টিফিকেট লয়ে যাই ভাই তার কি তার টাকা 10,000 ও টাকা 10,000 দাও আও ইলা ধরো তুই তো চেয়ারম্যান করতে কতটা রেখা দিয়ে বুট কিনছো তারা না বাগনা দিছে বাকি কিন্তু কিনলা ইটা পাইতো না আমি তো লোকে আসলাম জের ইসলাম ভাই ও জের ইসলাম ভাই কিটা ভাই ও তোমার লাগে সামান্য একটু দরকার আসলো কিতা দরকার কো আমার কেউ দরকার ছাড়া মাথায় তাই না দরকার হইলে আমার একটা জন্ম নিবন্ধন দিতে গো মানে ও দিমু অসুবিধা না 100 বার দিমু আমি তো তুমি নি দোয়া লাগবে ভাই মানে আমি তো দিমু তো জন্ম তোর নিতে দে নাম ঠিকানা দে আমার নাই ভাই আমার পরিচিত এখন ও পরিস্থিতি জন্য নিতে অসুবিধা না যে স্যার দরকার লাগে তো আমার চাইতা আমি তো দেওয়ালে বুঝতে আছি চেয়ারম্যান জানো নি আমার এবারে নিজের মানুষ আমি যদি কই চেয়ারম্যান সাহেব নো বউকা তাই নুবা ওরও বউকা চেয়ারম্যান সাহেব বয়া চেয়ারম্যান সাহেব অনো খাউকা মানে সকলতেও আমার কথা তাই নুকরা বইতা বুঝছো চেয়ার লাগিও তো ভাই তোমার কাছে আইছি বুঝো না না তো অন্য আনো গেলাম মনে না, তোমার কাছে এখানে আইলাম আমার চাইতা ওর লাগিও তো তোমার কাছে আইলাম হয়, তখন হয়। একটা শর্ত আছে ভাই ও শর্ত আছে কো তুমি খেউরে কইতে পারতাই না না কইতে পারতাম না আমি যে জন্ম নিবন্ধন মানে এনেছি কেন খেউরে কইতে পারতাম সেগুলো কইতাম না সে একটা পয়সা দেওয়া লাগে তে তার সমস্যা কিতা দিতেন? দিতে তো দিতে তো তো কিতা দে নামটা কেন আছে নি দেখো ভাই খেউরে কিন্তু কইতে পারতাম না না কইতাম না তুমি দিবে কইছো তার কইতাম না টাকা দিব এই সমস্যা না তুই জ্ঞান ইলাইছ করতে মুসাম্মদ সোনাইয়া বেগম ফুলকা সিং আহমদ মাতা হাওয়ারুন গ্রাম ফুলপুর থানা এই তো দেখা যায় আমরা চেয়ারম্যানের বইনের জন্ম নিবন্ধন বানাইছে তুই আমি একটা জিনিস বুঝলাম না এই যাও দেখাই তাই ভাই চেয়ারম্যান তোর জন্ম নিবন্ধন দরকার তুই তোর বাইরে কইতে তুই আমারে কইতে তাই তো তোরে বাইরে ধরতে কিতা লাগে দেখছাই ইনো জরুরি একটা দরকার রে ভাই এর লাগিও তো তোমারে ধরছি এর লাগি তো টাকাও বেশি তুমি বুঝো না নি বুঝি না নি? না বুঝি না আমি তো উল্টো বুঝি সমস্যা না টেকা হইলে বিয়া করে খেকারে জিকা করে তুমি আমার টেকা দিবা বিনিময় তোমার খাম হইতো এটা কোনো সমস্যাও না আমি তো ওটার লাগিও আছি চেয়ারম্যান সাহেব আমার কথা বলো ও তো দস্তগত দিয়া শিলমোহর মারিয়া হলতা দিয়া বইতাছ আমি খালি নাম ঠিকানা বুয়াইতাম আর তোমারে দিতাম এন্ডে এন্ডে দিতাম ওই ও খামো তাই না হলতা কাটাইয়া তুই বাইরে বাতে ও উপকার তো এখন তো আমার করো ভাই খালি না আমার ঠিকানা এখন খালি লিখে দিলাম কেউ যেন টেকা কিন্তু বেশি লাগবো আচ্ছা আচ্ছা টাকা তো বেশি দেবো বলে কেউ জানতে পারতো না ভাই কেউ জানতো না তুই এক কাম করি আমি রেডি করি আমার লোকে রাখি দিবো লগে রাখি দিও। তোমার লোকে দেখাইলে আমি দিলে দেখা হইলে বলতে আমি জানি বুঝি তোমার অসুবিধা নাই তুই তো বাড়িতে আমার তুই না, না বাড়িতে না, বাড়িতে না, বাড়িতে না, বাড়িতে ছিলে বাদে। আর এইখান থেকে আমিও দিছি তুমি করে কইয়া না, আচ্ছা আমি যাও। দিলাম। টাকা যা লাগে দিব বুঝছো নি? আচ্ছা এই ধরনের খামখা যদি আরো আতো দেখা তো আমারে কইও আমি যাইলাম কি চেয়ারম্যান সাহেব আর চাই আচ্ছা আচ্ছা তে যাও যাও জের ইসলাম কোনো খবর পাইছস
যে বুঝি না কই যেতে পারি খাল মুখে যেতে পারি ওখানে যেতে পারে আমি আসলে বিশ্বাস করতাম পারলাম না আমার বই অথচ আমার কাছে বিষয়টা গোপন করলো আমার তো মুখ খুলে হইতে পারতো আমি তো মুখান খুললে কইলে তো আপনি তাই অন্যরা সব গ্রহণ করবেন আপনি তো হতো সব দাবি করুন বলুন কোনো কিতাব জিনিস না কোনো লিঙ্ক আছে না এই কাম হইলে থানা ফোনে দিলাম এছাড়া তো হয় না সঠিক আইডিয়া বসো হ্যালো আসসালামু আলাইকুম ওসি সাহেব আজি আমার বইয়ের বয়স 16 বছর তুমি কোন আইনে তারা বিয়াটা পড়াইলে আমি তোমার জেলও দিব যেন আমারে না চেয়ারম্যান সাহেব যেন তার আগে আপনারে দেওয়া উচিত আমি জেলও দিতাম কেন কিতা হইতা চাইলাই তুমি আমি সঠিক নিয়মেও বিয়াটা পড়াইছি আপনি কইরা আপনার বইনর বয়স 16 বছর কিন্তু আমি পাইছি জন্ম নিবন্ধনও আপনার বইনর বয়স 18 বছর তাও আবার আপনার শিল স্বাক্ষর দেওয়া আমার শিল স্বাক্ষর দেওয়া সুমাইয়া তুই এই জন্ম নিবন্ধন কই পাইছস পাইছস না ভাই সাহেব এই জন্ম নিবন্ধন যে ইসলাম ভাই দিয়া আমি পয়সা খাওয়াইয়া বানাই লইছি কিতারে যে ইসলাম তুই হাঙ্কিত খাইয়া তুই হাঙ্কি ফুট করলি তোর ব্যাপারে আমি নানান অভিযোগ পাইছি খুব একটা আমলুন ইসলাম না কিন্তু এখন দেখা যাক সামান্য টেকার লোভে তুই আমার অত বড় ক্ষতিটা করলে তোর যেগুলা অত টেকার দরকার আছে তুই আমার খুলে না খেলে তুই আমার বইনের বিষয়টা জানোস জানিয়েও তুই আমার কাছে তুই গোপন রাখছস তুই বিশ্বাসঘাতকতা করছস হঞ্জেল ইসলাম তোর মতো কিছু সামসান্তের কারণে মেম্বার হোক চেয়ারম্যান হোক রাজনীতিবিদ হোক বা এমপি মন্ত্রী মিনিস্টার হোক তারা সুনাম নষ্ট ও তোর লেখার কিছু সামসামির কারণে তুই এই মুহূর্তে আমার বাড়তে কিভাবে হয়ে যা তোর মতো সামসার আমার দরকার নাই যা। বদরুল তুমি তোমার বাপ ভাই যাও কইবা আজ বাদ হান যে আমার লোক একবার দেখা করতো যেহেতু আমার বই না বালিকা বয়স 18 হইছে না তার লগে এক মাত কথা মাতিয়া রাখুন যখন বয়স 18 হইব সামাজিকভাবে আমি আমার বইতে তোমার তো তুলিয়া দিব